স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান ক্যান্সারের কারণ। ডিয়ার ফ্রেন্ড, প্রত্যেকবারের মতন এসে কলেজ থেকে সিক্স সেন্স প্রোগ্রামে ডক্টর ভূতনাথের সঙ্গে রয়েছি আমি, আপনাদের মায়া। ডক্টর, মহিলাদের মতন কাজ করবার জন্য পুরুষদের শরীরটা কি মহিলাদের মতন হওয়া দরকার? এটা তো দারুণ প্রশ্ন। আর এই প্রশ্নটা পাঠিয়েছে নাসিক থেকে জ্যোতিপ্রিয়া। দেখুন মায়া, এই সমস্ত ব্যাপার ভগবানের দ্বারা নির্মিত প্রাকৃতিক নিয়ম অনুসারেই হয়েছে। পুরুষদের শরীর মহিলাদের মতন হওয়ার কোনো দরকার পড়ে না। কি ব্যাপার, কোথায় যাচ্ছ এত রাতে? স্যার, আমি এসজে কলেজের স্টুডেন্ট। কাল আমার ভাইভা পরীক্ষা আছে, তাই ওখানে আমি যাচ্ছি। সাবধানে যাবে। এই খুলে দে রে। থ্যাংক ইউ স্যার। পরের প্রশ্নটা জিজ্ঞেস করেছে নীতি ফ্রম বেনারস। স্যার, এরা সব মদ খাওয়া পার্টির ছেলে মেয়ে বলে মনে হচ্ছে। জানে দে। ওর প্রশ্নটা হলো, মানুষ ভয় পেয়ে যায় কখন? কোনো কোনো লোক তার বউকে দেখে ভয় পায়। এরা স্বপ্নেতেও নিজের বউকে দেখে ভয় পায়। আবার কিছু লোক রাতের অন্ধকারকেও ভয় পায়। কিছু লোক আছে একলা চলতেও ভয় পায়। এই প্রোগ্রামে এসব কি আলোচনা করে? ছোটবেলায় যদি বাচ্চাদের কোনো ভয়ের কথা বলা হয়, তবে তাদের মনে এই ভয়টা সারা জীবনের জন্য রয়ে যায়। फूलों के तन पे हवाएं मुस्कुराए, कोयल की कुहू पपीहे की पीहू पीह, जंगल में छाए जाए, नदियों में लहरें आए, साहे क्यों पलखाए छलकी जाए। ও মাই গড, পেট্রোল তো একদমই নেই। ভগবান, পেট্রোল পাম্প অব্দি পৌঁছে দাও প্লিজ 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 প্লিজ। কেউ আছেন? কত টাকার পেট্রোল ভরবো? 500 টাকার পেট্রোল ভরে দিন। পাগল নাকি? বৃষ্টি পড়ছে, না হলে এখানে আমি আসতামই না। ম্যানেজার সাহেব ভেতরে ডাকছে। আমাকে? 500 টাকার নোটটা চলবে না। কেন চলবে না? উনি ডাকছেন। ম্যানেজার বাবু, এখানে তো কেউ নেই।
তোমার গাড়িতে যেন কেউ লুকিয়ে আছে। হাই গার্লস, রেডি আছো কি তোমরা? ছোট বড় সাইজের রিং, সুপার সুপার। কানে পরেছো, নাকে পরেছো, হাতে পরেছো, পায়ে পরেছো, এবার পেটেও লাগানো শুরু করেছো। লেটেস্ট ফ্যাশন মামা। যাই বলো না কেন তোমরা, আগে পেটের উপর লাট্টু ঘুরিয়েছি, অমলেট বানিয়েছি, এখন পেটটা রিং পরার জায়গা। আমাদের শিবা কলেজ ম্যাগাজিনে এই টপিক নিয়ে একটা কভার স্টোরি বানাতে চলেছে। ও তোমাদের কয়েকটা প্রশ্ন করবে, তোমরা ঠিক ঠিক উত্তর দিও কিন্তু। শিবা, হাই গার্লস, চলে মামা একটু সাইডে হয়ে যাও তো। কলেজ ম্যাগাজিনের জন্য একটা দারুণ ছবি নাও। মেয়ের একটু স্মাইল হাসো। প্লিজ। হ্যাঁ, দ্যাটস ইট। চলো, ওকে, সুপার। সরে যাও মামা। রিংগুলো কিন্তু আসা চাই। ওকে, হ্যাঁ, দ্যাটস ইট। কি তোমার পেট দেখাবে না? ও সেটা ওর স্বামীকেই দেখাবে। আমেরিকাতে যে ফ্যাশন আসবে সেটাকেই তোমরা ফলো করতে চাও? না না, আমেরিকাই আমাদের ফ্যাশন ফলো করে। দারুণ বলেছি। তোমার মামি ড্যাডি তোমাকে এরকম স্টাইলে দেখে কোনো রকম অবজেকশন করে না? এই শিবা, আমার পেটের ফটোটা কভার স্টোরিতে ছেপে দিতে। আমার জবাব নেই। I am Madan Mani. সানডে ইজ লঙ্গার দ্যান মানডে। ম্যাডাম, আমি এখন এটা বলার কোনো দরকার আছে? আমি কি ভুল বললাম? হ্যাঁ, ডিয়ার ফ্রেন্ডস, প্রত্যেকবারের মতন এসজে কলেজ থেকে সিক্স সেন্স প্রোগ্রামে ডক্টর ভূতনাথের সঙ্গে রয়েছি আমি, আপনাদের মায়া। নমস্কার ডক্টর। নমস্কার। এই সিক্স সেন্স প্রোগ্রামে আজকে আপনার সঙ্গে কিছু সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে কথা বলবো। মানুষের জীবনের সাথে অনেক রকম অদ্ভুত ধরনের ঘটনা জড়িয়ে থাকে। সেই রকমের অদ্ভুত ঘটনা সংক্রান্ত প্রশ্নের আমরা উত্তর দেব। প্রথম প্রশ্ন এটা করেছেন আসানসোল থেকে আত্মারামজি, যিনি ভূত প্রেতের ব্যাপারে। দাঁড়াও। যে প্রশ্ন করেছে তার নাম আত্মা, যে পড়ে শোনাচ্ছে তার নাম মায়া, উত্তরদাতা স্বয়ং নিজেই ভূত, টপিক হলো প্রেতাত্মার, একেবারে ডেডলি কম্বিনেশন। উনি জানতে চেয়েছেন যে প্রেতাত্মাদের ইচ্ছে পূরণ করে তাদের নিজেদের বশে করে নেওয়া সম্ভব হয় কি? ভূত প্রেতের ব্যাপারে প্রত্যেকের নিজস্ব একটা বিশ্বাস আছে। যারা মানে তাদের জিজ্ঞাসা করলে বলবে যে ভূত প্রেত আছে, কিন্তু বৈজ্ঞানিকরা এখনো পর্যন্ত এই ব্যাপারটাকে ঠিক মতো সমাধান করতে পারেননি। আরে এই ডাক্তার তো কাজের কথা ছেড়ে ফালতু কথা বলে চলেছে দেখছি। ডক্টর, যারা জানেন তাদের মতে এগুলো তো আমাদের মনের একটা ভয়ের ইমাজিনেশনও হতে পারে। হ্যাঁ, অবশ্যই হতে পারে। কিন্তু ডক্টর, এইসব কথার উপর না দেখে শুনে কেউ কিভাবে ভরসা করবে? আপনি ঠিক কথাই বলেছেন। আমার বিশ্বাস হলো এই যে সকালবেলা যে আমাকে গরম কফি এনে দেয় সে একজন প্রেত। গুড মর্নিং স্যার। ওয়েল ডান মায়া, থ্যাঙ্কস স্যার। খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছো। লোকের মনে ভয়ের সঙ্গে জড়িয়ে থাকা প্রশ্নগুলোকে তুমি এই রেডিও প্রোগ্রামের মাধ্যমে ভালোই সমাধান করেছো। এসব আপনারই টিচিং এর ফল স্যার। পুনর্জন্মের উপর একটা চিঠি এসেছে, আপনার সঙ্গে ডিসকাস করব। পুনর্জন্ম?
আমাদের দেশে এর অনেক রেফারেন্স আছে। আমি কিছু বই জোগাড় করছি, তুমি এসে সেগুলো নিয়ে যাও। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। শ্বেতা কোথায় রে? কে জানে শ্বেতা আজকে কোথায় গায়েব হয়ে গেছে? কত জরুরি ভাইবা ছিল। ও তো কলেজে আসেই মজ মাস্তি করার জন্য। দেয়ার ইজ সামথিং রং। একটা ফোন পর্যন্ত না। মায়া, তুমি ওই বাদরের মতো দেখতে শিবার সঙ্গে কেন প্রেম করো? আমার সঙ্গে তো করতে পারো। ওই বাঁদরের মতন দেখতে শিবাকে আমি আমার বানিয়েই ছাড়বো। তোকে নিয়ে আর পারা যায় না। ওই মনে হচ্ছে তুই কোনো মেয়েকেই পড়াতে পারবি না। ওই দেখ অটো শুকিয়ে আসছে। হ্যাঁ তাই তো। তোর মাথায় শুধু গোবর ভর্তি আছে রে রাজু। দেখ অটো চালিয়ে কেমন মেয়ে পটিয়ে নিয়ে যাচ্ছে। ওর সিগন্যাল দেওয়ার স্টাইলটাই একটু অন্যরকম। ওকে দেখ, ও হলো কলেজে সব মেয়েদের ফেভারিট। এবার নিজেকে দেখ। হাই 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 হাই। কি করবো? মুচিও দেখছি পড়ে যাচ্ছে, বুড়িও দেখছি পড়ে যাচ্ছে। আমি তো রহস্যটাই বুঝতে পারছি না। কলেজ এসে গেছে, নেমে পড়ো। ওকে। বাপরে, তোর অটোতে চাপতেই ভয় লাগে, তুই এরকম চালাস কেন? যেমন খুশি চালাই, তুমি নিজেকে বাঁচিয়ে রাখো, কেউ যেন উড়িয়ে নিয়ে না যায়। তুই কোনোদিনও সত্যি শোধরাবি বলছো? না। আই হ্যাভ নো অবজেকশন। হ্যাঁ তুই পাগল একটা। ওকে গার্লস, আবার পরে দেখা হবে। পিক আপ করতে চলে আসিস। ওকে। হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের সকলের সাহস বাড়ানোওয়ালা। সখীদের কৃষ্ণ কানাইয়া, আমাদের কলেজ ম্যাগাজিনের এডিটর। আমাদের শিবা এখন চটপট করবে, জল থেকে তোলা মাছের মতন চটপট করে। কলেজ কুইন, সকলকে পাগল করে দে অঞ্জলি। মামা খাতায় লিখে দিও। ঠিক আছে, লিখে রাখবো। শিবা, এখন আমি স্বপ্নে শুধু মেয়েদের পেটি দেখতে পাই। এনজয় মামা। কি ফালতু মেয়েদের মতো ভয় পাচ্ছিস? কানেকশন হয়ে গেছে, লাইন চালু হয়ে গেল। 1 2 3 4। কিরে রাজকুমার, সেকেন্ড শো থেকে ফিরছিস? আরে ভাই, কোন ফিল্ম দেখতে গেছিলি? বেডরুম সিলেকশন। কোনো সিলেকশন হলো? না। কাট পিস ছিল না বুঝি? অনেক ছিল কিন্তু জমলো না। নেশাটা বেশি হয়েছে হবে হয়তো। রাজকুমার, মানুষের জীবনে কাট পিস খুব জরুরি, সেটা কি তুই মানিস? না। পরীক্ষার সময় কাট পিসেই টুকলি লেখা হয়, তারপর শার্ট সেলাই করবার জন্য কাট পিসেই কাপড় কিনতে হয়, আবার যৌবন এলেই কাট পিস সিনেমা দেখতে হয়, আর শেষে বুড়ো হয়ে যাওয়ার পর সব কাট পিস দেখা এখানে ছেড়ে সিধে ওপরে। থামাতো ভাই। নামবি? হ্যাঁ নামবো। কেন রে ভাই আমার? ট্যাঙ্ক খালি করতে হবে রে ভাই। এবার বুঝেছি। দাঁড়া, গাড়ি সাইড করতে দে। না, এখানেই থাম। এত তাড়া? নিশ্চয়ই বিয়ার খেয়েছিস? 3টে বিয়ার খেয়ে তো সব বেরিয়ে। তাড়াতাড়ি কর, নইলে ওটিং মিটার চালু করে দেবো। এই নির্লজ্জ কথাকার, লোকের আসা যাওয়ার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তুই এরকম নোংরা কাজ করছিস। একটা কুকুর আর তোর মধ্যে কোনো ফারাক নেই। কোথায় করবো? কেন? ওই ট্রান্সফরমারটা সরকার রেখেছে কি জন্য? ইলেকট্রিক। শুধু ইলেকট্রিক সাপ্লাইয়ের জন্য নয়, এইরকম ট্যাঙ্ক খালি করার জন্যও। আমাদের লোকেরা ওর পেছনে গিয়ে ট্যাঙ্ক খালি করে করে সেই ট্যাঙ্কের জল থেকে ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের কাজটাও শিখেছিল, তুই জানিস? যা যা, ওখানে গিয়ে কর। করেছে, যাবো কি করে? ইটস অল রাইট, তুই কন্টিনিউ রাখ। আজকে আমি তোর জন্য গিয়ে ডেমো দেখাচ্ছি, কাল থেকে তুই আমায় ফলো করবি। ওকে ওকে। এবার শুরু হলো ইলেকট্রিক তৈরি। এই সমস্ত ফালতু রিস্ক। কলেজ জয়েন করার পর থেকে একদিনও আমি পুরনো কেমিস্ট্রি ল্যাবে যাইনি। নাগাদেবীর রহস্যটা এই কলেজেই আছে, এটা একেবারে সত্যি কথা। এর সূত্র কেমিস্ট্রি ল্যাবে। চামেলি ফুল মাথায় লাগিয়ে কেউ যদি ল্যাবের দিকে যায় তাহলে জানবি সেদিনই শেষ। ওরা বাজি ধরে ওখানে গেছে, ওরা ছাড়বার পাত্র নয়। কত লোক মারা গেছে তোরা জানিস? হে ভগবান, মায়া আর অঞ্জলির আত্মার শান্তি পাক, এটাই তোমার কাছে আমার প্রার্থনা। ভগবান। নাগা, এই নাগা। নাগা, কোথায় রে তোর নাগা? এই নাগা, বাইরে বেরিয়ে আয় তুই। কাউকে দেখতে পেলি? নাগা। এই নাগা, যুবতী মেয়েদের মারবে তুমি? এই, আমি ভয় পাই না। এই, তুই সাধু নাকি রক্তপিশাচ কেউ? হ্যাঁ, নাকি জলজ্যান্ত কোনো ভূত?
বাইরে তো বেরিয়ে আয়, আমরাও তো দেখি তুই কোন ক্যাটাগরিতে পড়িস। নাগা, কি রে, কেউ তো নেই। তোর বুদ্ধি আছে কি নেই? ভয় পেয়ে গেলি তো আমাদের দেশের বীরাঙ্গনা দেবীরা? জঙ্গলি কোথাকার, তুই কেন এসেছিস? ফুলের মতো দুটো সুন্দরী মেয়ে এরকম শুনশান কেমিস্ট্রি ল্যাবের দিকে যদি আসে তাহলে কে না এসে পারে? শোন ওর কথা, কলেজের মেয়েদের রক্ষা করার জন্যই একমাত্র বডিগার্ড রয়েছে। বিনোদ, ইয়েস, আর কোনো ট্রিক ট্রাই করবি? নো মোর নাগা, আমাদের সামনে কোনো ভূত আসতে পারে কি? হেই, আর চিন্তা না করে, ভয় না পেয়ে তুই বরং আরাম করে শুয়ে পড়। আরাম করে? বাই বাই, গুড নাইট। তুমি একটা মেয়ে রাত্রির 12টায় ফিরছো, কোথায় গিয়েছিলে রাত্রে? সুপারকে জানাবো? না না, আপনি শুনুন, কাজ ছিল, লেট হয়েছে। এই, আর কখনো এত রাত্রে ফিরবে না। আমার তো জীবনটাই বরবাদ হয়ে গেছে। ওর দেয়া কোনো টাকা পয়সাও চাই না, ওকেও চাই না। আমার দেখাশোনা করার জন্য কে ওকে আসতে বলেছে? আমি ওকে খতম করেই ছাড়বো। আই হেট এভরিবডি। ওকে খতম করলেই আমি শান্ত। কিলিং ইজ মিরাকল, কিলিং ইজ জয়। I love killing, 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 I love killing. আমি কোথায়? তুমি আমায় কি দিলে? একটু আগেই তো তোমাকে একটা ইনজেকশন দিলাম। প্যান্টের জিভ লাগাও ডাক্তার। থ্যাঙ্কস। নো মেনশন। ইট ইজ এ মেডিকেল মিরাকল, তুমি এখনো বেঁচে আছো। তোমার চিকিৎসায় আমি বেঁচে গেছি বলে তুমি সব বলছো। কথা না রে ভাই, আমি বলতে চাইছি এত হেভি কারেন্ট লাগবার পরেও তুমি বেঁচে আছো। সরো সরো। হ্যাঁ ফকিরাজ, ইলেকট্রিসিটি বোর্ড থেকে এসেছি। তুমি 45 ইউনিট কারেন্ট খেয়েছো, 345 টাকার বিল এনেছি, এটা জমা করো। আরে আরে আরে, সরকার ইলেকট্রিসিটির ব্যাপারে সজাগ আছে, এ কথা আমি জানতাম, কিন্তু এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? ওসব আমি জানি না, এটা তোমাকে দিতেই হবে। জমা দেবো। ইলেকট্রিক শক লেগে সামনের পকেট তো একেবারে খালি হয়ে গেছে, পেছনের পকেটে কিছু এলে অবশ্যই জমা। যেমন করে হোক বিলটা জমা করো। আহা, কি সুন্দর চেহারা। এই মূর্খটা তো কিছুই বুঝতে পারে না। ওপেন হার্ট সার্জারি করে একটা ডাক্তার মনের কথা কি বুঝবে? ডক্টর, ইয়েস, আজকে রাতটা কি থেকে যাব আমি? কেন? কমলা সিস্টার আসার পরে তুমি বাড়ি চলে যাবে। তো আমার মনের ইচ্ছেটা জানতেই পারলো না। কি জানি আমাকে কি চোখে দেখে। সিস্টার এমন কথা ভাবছো কেন? যদি তুমি মাইক্রোমিনি স্কার্ট পরে আর ছোট ছোট টপ পরে এদিক ওদিক ঘুরতে থাকো না, তবেই তো ডাক্তারের নজর তোমার উপরে পড়বে। কিন্তু তুমি তো সাদা পোশাক পরে থাকো আর তোমার সমস্ত শরীরটাই জামা কাপড় দিয়ে ঢাকা থাকে, ওই জন্যই ডাক্তার বোধহয় তোমায় দেখছে না। আরে বাবা, আমি যে কথাগুলো মনে মনে ভাবছিলাম তুমি কি করে শুনতে পেলে? কি বললে? এই কথাগুলো তুমি মনে মনে ভেবেছিলে? হ্যাঁ ভেবেছিলাম। তার মানে একটু আগে তুমি যে কথাগুলো বলছিলে যে ওপেন হার্ট সার্জারি করা ডাক্তার আমার মনের কথা বুঝতে পারে না, সেগুলো তাহলে? হ্যাঁ, ওটাও তো আমি মনে মনে ভাবছিলাম। হ্যাঁ সিস্টার, যেগুলো তুমি মনে মনে ভাবছিলে আমি জেনে গেলাম। আমার মনে হচ্ছে শক লেগে যাওয়াতে তোমার মধ্যে এক্সট্রা কোনো পাওয়ার এসে গেছে। পাওয়ার এসেছে? হ্যাঁ, এর মধ্যেই লোকটা উঠে বসেছে। কি করে? এই ডক্টরের হাতে তো কেউ বাঁচে না। কি বললে? এই ডাক্তারের হাতে একটাও রোগী বাঁচে না? কি? এই কথাটা তো আমি মনে মনে ভেবেছিলাম। তুমি জানো না সিস্টার, আমাদের মনের কথাগুলো জানতে পেরে যায়। তবে তো একে ছাড়া উচিত না। আমি বাড়ি যাব। ডিয়ার স্টুডেন্টস, এই সেমিনারে আমরা বহু বছরের পুরনো কিছু রহস্য সম্বন্ধে জ্ঞান অর্জন করব। দ্য মোস্ট পপুলার স্টোরি অফ আওয়ার কলেজ, নাগা কাহিনী।
এ সম্পর্কে যা কিছু তথ্য আমরা পেয়েছি সেগুলো আমরা এখন দেখব। প্রফেসর ভাষণ শুরু করলে একদম থামতেই চায় না। চুপ। বহু বহু বছর আগে এই জায়গায় কোনো মানুষের বসবাস ছিল না, ছিল শুধু জঙ্গল। নেক্সট, এইখানে নাগাদেবীর একটা মন্দির ছিল, আর সেই মন্দিরটা ভেঙে ফেলেই এই কলেজটা বানানো হয়েছে। ইনি হলেন ফাদার স্ট্যানলি মর্গান। ব্রিটিশ আমলে আমাদের ভারতবর্ষে অনেক পাদ্রির আগমন হয়েছিল। ওনারাই এখানে অনেক চার্চ, স্কুল, কলেজ তৈরি করেছিলেন। সরকার থেকে ওনাকে এই জায়গাটা দেওয়া হয়েছিল। ফাদার স্ট্যানলির পক্ষে অন্য জায়গার মতো এই জায়গাতে কলেজ তৈরি করা এত সহজ কাজ ছিল না, কারণ নাগাদেবীর মন্দির ভেঙে এখানে কলেজ তৈরি করা আর নিজের জীবন বলি দেওয়া একই। তাই যেন তেন প্রকার এই কলেজটা তৈরি। কিন্তু তারপর নাগার প্রথম বলি ছিল ফাদার স্ট্যানলি। ভীষণ নৃশংসভাবে ফাদারকে হত্যা করা হয়। আমরা শুনে আসছি নাগার আত্মা কোনো না কোনোভাবে এখানে আসে আর প্রত্যেকবারই কাউকে না কাউকে এখানে হত্যা করে। বুঝতে পারি অসময় কেন ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে। ওনার পরে ফাদার পার্লস এসে কলেজের দায়িত্ব নেন। উনি এখানে প্রায় 28 বছর ধরে প্রিন্সিপাল হয়েছিলেন। ওনার সময় এটা একটা ফুল ফ্লেজেড কলেজ হয়ে গেছিল, আর নাগার ব্যাপারে ভয় একটু একটু করে কমে গেছিল। ফাদার পার্লস নাগার ব্যাপারে যা কিছু শুনেছিলেন সব তথ্য সংগ্রহ করে একটা বই লিখে ফেললেন। এছাড়াও উনি নাগাকে কল্পনা করে একটা কমিক স্ট্রিপও তৈরি করলেন। উনি নাগাকে একটা পজিটিভ ক্যারেক্টার বানিয়ে যারা খারাপ কাজ করে, মদ্যপান করে, মহিলাদের উপর অত্যাচার করে তাদের আলাদা আলাদাভাবে মৃত্যুদণ্ড দিতেন। এটাকে আমরা যতই গল্প মনে করি না কেন, কিন্তু এইসব শুনে মনে হয় যে এটাও এক প্রকার হত্যারই প্রতিরূপ ছিল। এরপর ফাদার পার্লস ওই বইটা সম্পূর্ণ করে যেতে পারলেন না, তার আগেই ওনার মৃত্যু হয়। ওই অসম্পূর্ণ বইটা এখন আমাদের কলেজের লাইব্রেরিতে। তোমাদের মধ্যে কেউ কি ওনার লেখা বইটা পড়েছো? কেন বিশ্বাস করো না? ওটা তো মন গড়া কাহিনী। তার মানে নাগাকে তুমি বিশ্বাস করো না? কখনো না। ইয়াং লেডি, এনি প্রাইভেট জোক? এতে এত হাসার কি হলো? সেটা যদি তুমি এখানে এসে বলো তবে আমরাও এনজয় করতে পারি। আজ মজা বের করছি। বলো। স্যার, মাথায় চামেলির ফুল লাগিয়ে গেলে নাগা খতম হয়ে যাবে, আর গোলাপ ফুল লাগিয়ে গেলে নাগা আবার ফিরে আসতে পারে, এরকম কেউ বলেছিল। এটা একটা মন্ত্রপুত তাবিজ। একে একবার হাতে বেঁধে তারপর খুলে 3 বার থুতু করে ফেলে দেওয়ার পর যে ফেলবে তার মাথা ঘুরবে আর বমি হবে, এমনটাই লোকের বিশ্বাস। একে টেস্ট করে দেখার মতো সাহস তোমার মধ্যে আছে? আমি স্যার? আমি টেস্ট করব স্যার। তবে এখানে চলে এসো। চলে এসো এখানে। মায়া, কি করি দেখো। অল দ্য বেস্ট। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। বাবা বাবা, খুব সুন্দর। আমার কি হলো? আমি তো ঠিক আছি। আই এম ওকে। লুক এট হিম, হি ইজ অলরাইট। বাহ বিনোদ, দারুণ দারুণ দারুণ, ফাটাফাটি। শাবাশ শাবাশ শাবাশ। কি হলো? এরকম করছো না? কি হচ্ছে? ও কি শরীর খারাপ লাগছে না? শরীর খারাপ লাগছে? কি হচ্ছে বিনোদের? কি বিনোদ? বিনোদ 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 বিনোদ, আরে বিনোদ বিনোদ এরকম করছো কেন? বিনোদ, আরে বিনোদ বিনোদ এরকম করছো কেন? বিনোদ 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 কি করছো? এই বিনোদ, কি হলো রে? কি হলো? কি অসুবিধা তোমার? বল বল, এরকম করছিস কেন? আরে আস্তে আস্তে। এই বিনোদ বিনোদ, আরে শান্ত। এই বিনোদ, কি অসুবিধা? বল না বল না। কি অসুবিধা হচ্ছে বল? এই বিনোদ কি অসুবিধা হচ্ছে? বল 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 না বল। আরে তুই ভাবছিস কেন? বল না কি অসুবিধা হচ্ছে? বল। ইয়েস। আরে আরে মজা করছিস? এরকম দিলাম। আরে আমরা তো ভয় পেয়ে গেছি। মজা করে কে? কি হচ্ছে কি দাও? কেমন কি দেখবে? চল চল।
বাপরে, কি প্রচন্ড রোদ্দুর। শহরে থেকে আমাদের এত কষ্ট হচ্ছে, তাহলে গ্রামের কৃষকদের কি কষ্টই না হচ্ছে। ভগবান, তাড়াতাড়ি বৃষ্টি দাও। মাসিমা, আপনার মতন ভালো চিন্তা ভাবনা করা মানুষের জন্য অবশ্যই ভগবান বৃষ্টি দেবেন, নিশ্চয়ই দেবেন। আমি তো মনে মনে এই কথাটাই ভাবছিলাম। মাসিমা, মাসিমা শুনুন। ওহো, মহিলারা যে কথাগুলো ভাবছে সেগুলো সব আমি শুনতে পাচ্ছি। এ পাওয়ার হ্যায় ইয়া কোই বিমারি হ্যায়? আমার জন্য যে শাড়িটা কিনেছিস একটু দেখা তো, আলোয় দেখি। খুব সুন্দর রং, কিন্তু টাকাটা একটু বেশি লেগেছে না রে? এই বয়সে আমি এই শাড়ি পরবো? কি বলছেন মা আপনি? আপনার জায়গায় আমার নিজের মা থাকলে আমি কি দিতাম না? তুই আমার মেয়ে হয়ে কেন জন্মালি না রে? ভেবো না যে তোমাকে ভালোবেসে আমি শাড়িটা দিয়েছি। এই শাড়িটা পরে যখন তুমি বাজারে যাবে আর বাজারের কালো ষাঁড়টা তোমার এই লাল শাড়ি দেখে তোমার পিছনে ধাওয়া করবে, তখন তুমি সারা মার্কেট দৌড়ে বেড়াবে আর হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে আসবে। সেটা দেখেই আমার সুখ। এত দূর যখন এসে পড়েছি, তখন কাছেই ভগবান শিবের মন্দির রয়েছে, দর্শন করি। ঠিক আছে মা, ঠাকুরের দর্শন পাওয়া তো পুণ্যের কাজ। এটা পুণ্যের কাজ মোটেই হচ্ছে না। তুই যখন মন্দিরের পুকুরে পা ধুতে নামবি, তখন আমি পেছন থেকে তোকে ধাক্কা দিয়ে তোর ক্রিয়াকর্ম শেষ করে দেবো। আরে মাসিমা, সাস বহু নিয়ে যতই মেগা সিরিয়াল তৈরি হোক না কেন, আপনারা কিন্তু জীবনে কোনোদিন শুধরাবেন না। এদিকে বউ তার শাশুড়িকে ষাঁড়ের সামনে ফেলে মারবার প্ল্যান করছে, আর ওদিকে শাশুড়ি তার বউকে জলে ফেলে মারবার চিন্তা করছে। আমাকে আপনারা বলুন, এটা কি ঠিক হচ্ছে? দাঁড়াও দাঁড়াও, আমার মনের কথা তুমি জানলে কি করে? তুমি কি কোনো সাধু? না না, আসলে আমার একটা... তুই আমাকে ষাঁড় দিয়ে গুতিয়ে মারবার চেষ্টা করছিস, আর তুমি আমাকে ডুবিয়ে মেরে ফেলো। তোকে আমি ছাড়বো না। ষাঁড় মানুষকে মারতে দেখেছো, কিন্তু কোনো মানুষ ষাঁড়কে মারতে সেটা দেখেছো? আমি তো আদর্শ পরিবার বলে ভেবেছিলাম, কিন্তু এত দেখতে পাচ্ছি জীবনে কোনোদিন না পাল্টানো শাশুড়ি বউয়ের সিরিয়াল শুরু হয়ে গেছে। নাগার মন্দির ভেঙে তৈরি হওয়া এসডি কলেজের ছাত্রী শ্বেতাকে পাওয়া যাচ্ছে না। শ্বেতা প্রখ্যাত ব্যবসায়ী মিস্টার বাসুর একমাত্র মেয়ে। শ্বেতাকে লাস্ট পেট্রোল পাম্পে দেখা গিয়েছিল, তারপরই ওর অ্যাক্সিডেন্টটা হয়েছিল। শ্বেতার ড্যাডি এসেছিল? পুলিশ এখন ইনকোয়ারি করছে। শ্বেতা লাস্ট পর্যন্ত আমার সাথেই ছিল। ওর কত রকম স্বপ্ন ছিল। এটা একটা ফর্মাল ইনভেস্টিগেশন। কার অ্যাক্সিডেন্টে ওর মৃত্যু হয়েছে এমনই কেস ফাইল করা হয়েছে। এনিওয়ে, থ্যাঙ্কস ফর ইওর কাইন্ড কোঅপারেশন। ওয়েলকাম মিস্টার সাইদ। থ্যাংক ইউ। ওই মেয়েটার কোনো শত্রু ছিল না তো? আমার মনে হয় না। ও তো খুব শান্ত প্রকৃতির মেয়ে ছিল। ইয়েস স্যার, ভেরি রিচ গার্ল, কিন্তু খুব সিম্পল ভাবে থাকতো। হঠাৎ এই প্রশ্ন? ইটস আওয়ার ডিউটি, সব বিষয়ে খোঁজ খবর নিতে হয়। দেখুন মিস্টার সেলভাম, ওই মেয়েটির বাবা নামকরা ব্যবসায়ী, ওনার অনেক শত্রু থাকতেই পারে। সেই অ্যাঙ্গেল থেকে ইনভেস্টিগেশন করছি আমি। আমি তখন থেকে বলছি না যে নাগাই ওকে খুন করেছে, কিন্তু আমার কথাটা কেউ বিশ্বাসই করছে না। আমাদের রামস্বরূপ যখন বলেছে, তখন নাগাকে ধরে এনেই জিজ্ঞাসাবাদ করতে হবে। মিস্টার সাহেব, আপনিও কি নাগার কাহিনী বিশ্বাস করেন? প্রফেসর সাহেব, আপনার কলেজে নাগার কাহিনী বিখ্যাত, কিন্তু আমাদের ডিপার্টমেন্টে নয়। চলো। পুলিশ না নাগার নামে সমস্ত কিছু দোষ দিয়ে তদন্তটাই বন্ধ করে দিতে চাইছে। কি জানি এরা কোন জামানার লোক। শ্বেতা তো দারুণ গাড়ি চালাতে পারতো, অ্যাক্সিডেন্টের তো প্রশ্নই ওঠে না। শ্বেতার গলায় কুড়ুলের দাগ ছিল, নাগাই ওকে মেরেছে। তার মানে নাগার কথা তুই মানছিস? আমি এর উপর একটা আর্টিকেল লিখতে চাই। মায়া, তুমি কি বলো? আমি এই সমস্ত ব্যাপার একদম মানি না। অঞ্জলি, তুমি? তোমার মধ্যে সেন্টিমেন্ট বলে কিছু নেই না? শ্বেতার ডেথ তোমার কাছে খালি একটা নিউজ? অঞ্জলি, অঞ্জলি, আই এম সরি। অঞ্জলি, আমার কথাটা তো শোনো। অঞ্জলি, ওই ইন্সপেক্টর স্যারকে কি সুন্দর দেখতে না, বডিটাও দারুণ। আরে ওর তো কোনো বুদ্ধিই নেই, কাকে দেখতে হবে আর কাকে দেখতে হবে না ও নিজেই জানে না। ওকে বাইকে বসিয়ে নিয়ে যাচ্ছে মানে ওকে আবার নতুন করে পটাবে। ওকে ঠিক পটিয়েই নেবে। এখনো কি ও তোকে ভালোবাসে, ব্যাপারটা তুই মানিস? অ্যাজ আ ফ্রেন্ড ওকে আলাদা করে নিয়ে গিয়ে বোঝাতে চাইছি নিশ্চয়ই, কিন্তু ও থাকবে শুধু আমারই।